আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সবাই? অলরাইট। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ সরাসরি কোশ্চেনে চলে যাই। আহ আমাদের লাস্ট ডিসকাশন ছিল আপনার জিএমটি। আহ আজকে আমরা ইউনিট রুল সম্পর্কে ধারণা নেব ইনশাল্লাহ। তো ইউনিট রুলে কি বলছে নাম্বার 3? ভাই, 20। ইয়েস। জিএমটির যে 2 নম্বর বা যে 1 নম্বর যে কোনো একটা নিয়ম যদি আরেকবার একটু গো থ্রু করতেন তাহলে একটু ভালো হতো। আপনি কি ইউটিউবের ভিডিও দেখছিলেন? ইউটিউবের ওই ভিডিওটা দেখার আমি টাইম পাই নাই। ওকে, আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নিন, হ্যাঁ। ওটার ভিতরে ডিটেলস দেওয়া আছে। একটু সময় করে দেখবেন, হ্যাঁ। ইনশাআল্লাহ। Okay, 20 gram sugar, yes, 20 gram sugar use can make the 100 cake. If you use 80 gram sugar, how many gram cake can make? এখানে কোশ্চেন বলছে 20 gram sugar can use 100 gram cake. If you use 80 gram sugar, how many gram can cake can make? So, আমরা যদি এভাবে ডিভাইডেড করি, সাপোজ আপনার 20 ডিভাইডেড উইথ 100, তাইলে 5 টাইমস যায় 100। তাই 5 টাইমস এর যদি আমরা 18 দিয়া মাল্টিপ্লিকেশন করি, 18 টাইমস 5 is 19 gram. So the 18 gram sugar can make 90 gram cake. Okay. So, okay, clear? Number 3. Number 3. কোনো কোশ্চেন? ওকে। জিএমটি তে আরেকবার জাস্ট, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। সরি। আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে ওকে, আপনার কোশ্চেন করার পরে মাইকটা মিউট করে দেবেন সাথে সাথে, ঠিক আছে? ওকে, আপনার এখানে কোশ্চেন করছে 20 গ্রাম সুগার ক্যান মেক 100 গ্রাম কেক। ইফ ইউজ 18 গ্রাম সুগার, হাউ মেনি গ্রাম কেক ক্যান মেক? 20 গ্রাম সুগার ক্যান মেক 100 গ্রাম কেক। সো আমরা যদি ডিভাইডেড করি 20 100, সো 100 এর ভিতরে 20 হাউ মেনি টাইমস, কতবার যায়? 5 বার। 5 টাইমস 100, কারেক্ট। এবার যদি মাল্টিপ্লিকেশন করি 18 সাথে, 18 টাইমস 5, কতবার যায়? 90 গ্রাম, তাই না? 18 টাইমস 5, 90 গ্রাম। ক্লিয়ার? স্টিল ডাউট? এখন পর্যন্ত থ্যাংক বুঝতে ইউ। পারেননি? স্টিল ডাউট? ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা নাম্বার 3 সবার কাছে ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে, সবাই বুঝতে পারছেন না? ওকে, আমি তাইলে কাউসার ভাইয়ের কাছে গেলাম। কাউসার ভাই, এক্সপ্লেন করেন। আমি এই তো 5 সেকেন্ড হয়েছে বোধহয় আমি জয়েন করলাম। ওকে, মেহেদি হাসান ভাই। মেহেদি হাসান জি ভাই, ভাই। এক্সপ্লেন জি ভাই। করেন। আমি এক্সপ্লেন করতে পারবো না ভাই। ভাই, আমি এক্সপ্লেন করা পারি। ওকে ভাই, করেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আরিফুল ইসলাম। এই যে ওকে, থ্যাংক বীজ ইউ। বীজ আছে। ওকে, দিস টোটালে বলছে 20 গ্রাম সুগার ইউজ মেক 100 গ্রাম কেক। তাহলে 20 দিয়া 100 এর ভাগ ভাগ দিলে 5 আসে। এই 5 দিয়া তখন বলছে ইফ ইউজ 18 গ্রাম, তাহলে 18 এর সাথে 5 গুণ দিলে 90 হয়ে যাবো 19। এটাই তো, তাই না? জি, করেক্ট। ওকে। আর আর সবাই বুঝতে পারছেন?
ওকে, শামীম খান ভাই একটু বলেন তো কি বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার 20 গ্রাম মানে সুগার দিয়ে আপনার হচ্ছে 100 গ্রাম কেক তৈরি করা যায়। তাহলে 18 গ্রাম সুগার দিয়ে কত কত গ্রাম কেক তৈরি করা যাবে? এই জন্য আপনি হচ্ছে প্রথমে 1 গ্রামের বের করছেন যে 1 গ্রাম কেক তৈরি করতে কতটুকু চিনি লাগবে। সেই জন্য আপনি 100-কে 20 দিয়ে ভাগ করছেন। তাহলে আমার হচ্ছে এখানে 1 গ্রামেরটা বের হয়েছে। পরে আমি 18 গ্রামেরটা বের করার জন্য ওই ওইটা দিয়ে 18-কে গুণ করছি, তাহলে আমার 18 গ্রামের যে সুগারের যে কতটুকু কেক হবে এটা বের হয়ে গেছে। ওকে, এখন আমি বললাম এখানে আপনার 50 গ্রাম কেক। ওকে, 50 গ্রাম কেক, আর এখানে আমি সংখ্যা চেঞ্জ করে দিলাম, 18 গ্রাম হুম। কেক। এখন আপনি কিভাবে করবেন? এখানে আমি তাহলে হচ্ছে আপনার 50 গ্রাম সুগার, যেহেতু আপনার 100 গ্রাম কেক বানানো যায়, তাহলে আমি 50 দিয়ে আপনার 100-কে ভাগ করব। ইয়েস। ভাগ করার পরে তারপরে হচ্ছে আপনার আমি 30 গ্রাম, ওখানে যেহেতু আমার 1 গ্রামেরটা বের হচ্ছে, তাহলে 30 গ্রাম বানানোর জন্য হচ্ছে 30 দিয়ে গুণ করতে হবে। ইয়েস, করে। থ্যাংক ইউ ভাই। জাস্ট কাউন্টার ওকে। চেক করলাম। ওকে, আপনার কনফিডেন্ট বাড়বে একটা, আপনি যখন বলবেন তখন আপনার ভিতরে আরো কনফিডেন্ট বাড়বে। ওকে, আপনি মোর কনফিডেন্ট গেদারিং করতে পারবেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা গেলাম, নাম্বার 4। David drink 2 liters of water 2 times a day, and Nisha drink 1.5 liters of the water 5 times a day. David drink how many times? How many liter more than Nisha a day? Answer a decimal. Okay, 2 liters David পার ডে ড্রিঙ্ক করে, এবং নিশা ড্রিঙ্ক করে 1.5 লিটার। 1.5 লিটার মানে কি 0.5 লিটার, তাই না? 1 লিটারের 1 লিটারের অর্ধেক। 1 লিটারের অর্ধেক কি 0.5, তাই না? ওকে, 2 লিটার। এখন হাউ মেনি টাইমস? 5 টাইমস। তাইলে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি 5 টাইমস, তাইলে 2 পয়েন্ট, যদি 5 টাইমস মাল্টিপ্লিকেশন করি তাইলে আপনার কত আসে? 2.5। 2.5 না? এখন যদি এখানে কোশ্চেন বলছে ডেভিড ড্রিঙ্ক হাউ মেনি লিটার মোর দেন নিশা, তাই না? মোর দেন নিশা। তো আমরা যদি ডেভিড অলরেডি 2 লিটার, সে 2 টাইমস, টু টু টাইমস যদি 2 লিটার হয় তাইলে করে 4 লিটার। 4 লিটার। এখন যদি আমরা 2.5 সাবট্রাক্ট করি 4-এর সাথে, আহ তাইলে আমাদের কত আসে? ব্যালেন্স থাকে কত? 1.5, তাই না? 1.5 লিটার ডেভিড ড্রিঙ্ক মোর দেন নিশা পার ডে। ওকে, অ্যান্সার ইন ডেসিমাল পয়েন্ট 1.5 লিটার। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন সবাই? কে বুঝতে পারেন না আগে বলো, যে ভাই বুঝি নাই। হ্যাঁ, সাব্বির ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি। ভাই মনে হয় আরেকবার বললে ভালো হয়। আমি যদি আপনার কাছে না জিজ্ঞেস করতাম যে ভাই বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে আমি যদি স্কিপ করে যাইতাম, আহ
ওকে, কে গ্রুপের ভিতরে লিখছেন ইকবাল হাসান ভাই? ওকে, বলছেন ক্যানট আপনার। ওকে, এখানে যদি আপনার যদি মিটিং এর ভিতরে আপনার যদি কোনো কিছু না বুঝেন, আপনার এখানে চ্যাট আছে, চ্যাটে যাবেন। এখানে চ্যাটে আপনার এক্সপ্লেন করবেন। আপনার এখানে যে জুম চ্যাট আছে না, জুম চ্যাটে গিয়ে আপনার এখানে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার দরকার নেই। এখানে কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কি বলছে কোশ্চেনটা? হ্যাঁ, আপনাদের যাদের মাইক অন আছে মাইকটা কাইন্ডলি মিউট করে দেন। তারপরে আমার কথা শুনুন। কথাটা যদি আপনি শুনেন প্রপারলি তাইলে অবশ্যই পারবেন। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করার পরে যখন আপনাদের কাউন্টার চেক করি তখন বলেন যে আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আদার দেন যদি আমি কাউন্টার চেক না করতাম, আজকেই শুধু কাউন্টার চেক করতেছে, ঠিক আছে? অন্যদিন আমি শুধু আপনার বইলা যাই। কাউন্টার চেক করার পরে বলতে আছেন ভাই যদি আরেকবার বুঝাই দিতেন, মানে আপনি ক্লিয়ার বুঝেন নাই। এখন আপনি যদি নিজে নিজে অ্যাপ্রোচ না করেন, যদি না বলেন যে ভাই না আমি বুঝতে পারি না আবার বুঝাই দিন, তাহলে আমার তো বুঝাইতে সমস্যা নাই। কিন্তু আপনি যদি কয়ার থাকেন, তাইলে তো এটা লস, আপনার ওই সময় লস। আপনার আপনার কারণে হয়তো আরো একজনে বুঝতে পারে না, সেও বুঝতে পারলো। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। রোড কেস, ডেভিড ড্রিঙ্ক David drink 2 liter of water 2 times. ওকে, কয় লিটার? 2 times, তাইলে 2 টাইম 2 লিটার 2 times 2। এখানে ডেভিড ড্রিঙ্ক কয় লিটার? 4 লিটার। 4 লিটার অফ ওয়াটার পার ডে ডেভিড ড্রিঙ্ক। এখন ডেভিডের অন্য আরেকজন পার্টনার নিশা ড্রিঙ্ক 1.5 লিটার অফ দ্য ওয়াটার 5 টাইমস। তাইলে সে বলছে কি 5 টাইমস, আমরা এখানে পাইলাম 5 টাইমস। ওকে, তাইলে 5 টাইমস 0.5। ওকে, তাইলে এখানে পাইলাম আমরা 4 লিটার। এটা ডেভিড ড্রিঙ্কস করে পার এভরিডে। আর আপনার নিশা ড্রিঙ্কস করে 0.5 টাইমস 5 টাইমস। ওকে, তাইলে 2.5, 2.5 লিটার। এখন কোশ্চেন জিজ্ঞাসা করছে হাউ মেনি লিটার ডেভিড ড্রিঙ্ক, হাউ মেনি লিটার মোর দ্যান নিশা। এই নিশার থেকে সে কতটুকু পানি বেশি খায়, এটা আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে। তো এখন আমরা যদি কম্পেয়ার করি, 4 লিটার যেহেতু ডেভিড পার ডে, এটা যদি আমরা কম্পেয়ার করি, সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে পরে 1.5 লিটার। পাশে পাশে 10, হাতে 5, 5, 3, হাতে 1, 1.5 লিটার। ওকে, ক্লিয়ার? স্টিল ডাউট? হ্যাঁ, না ভাই, ক্লিয়ার হয়ে গেছে। তার মানে ডেবিটের ডিংটা আমরা বার করে দেওয়ার পরে তারপরে নিশানটা বার করব, বার করার পরে আমরা খুঁজবো যে প্রশ্নটা কি চাইতেছে। তো লাস্টে যেটা চাইছে, এই ডেবিটের থেকে নিশাটা বাদ দিলেই লাস্টে এই বলছে কি লিটার মোর দেন নিশা এর, তারপরে যে ডেবিটেরটা বার হইতেছে ডিং হাউ মেনি লিটার মোর দেন নিশা, নিশার থেকে কত মিটার বেশি খাইতেছে 1.5 লিটার, মানে এটা লাস্টে মাইনাস হবে। ঠিক আছে হ্যাঁ, তো ভাই? হ্যাঁ, ঠিক আছে, আপনার করে। থ্যাংক ইউ। ওকে, অন্য কারো আর সবাই বুঝতে পারছেন? শাহাদাত ভাই কি বল? ভাই, হ্যাঁ জি। ইয়ে, নিসা যেটা ড্রিঙ্ক আছে এখানে, ইয়ে 1/2 এটা অবলিক দেওয়া নাকি এটা হচ্ছে হাফ বোঝাইতেছে এখানে? আমি তো এখানে হাফ হিসাব করছি। হাফ লিটার, হাফ লিটার, এই মনে করেন 100 ভাগের 2 ভাগ। ওখানে যদি এটা ভাই, দুই কিন্তু ভাগ কিছু থাকে, কিছু কিছু 50 কিছু দুগুণে কোশ্চিন 100। আপনার উপর নিচ করে দেয়, হ্যাঁ, উপর সরি। নিচ করে দেয়। কিছু কিছু কোশ্চিনে উপর নিচ করে দেয়, যেমন আপনি দিচ্ছেন না 100/2, এরকম করে দেয়। এটা এটা এরকম দিলে কিছু কিছু কোশ্চিনে তো আবার আছে এটা বুঝায় 1 লিটার অথবা 2 লিটার। না, এটা আপনার আমি যেভাবে বলছি না জাস্ট এইরকমেরই, এই যে দেখাইছি না আপনারে ডিসক্রাইব কইরা এভাবে, ঠিক আছে? মানে 100 ভাগের অর্ধেকের 100, সবসময় ভাগ কত কত হয়? ভাগ হয় সবসময় 100, তাই না?
ভাগের হিসাব জি। করলে 100, যদি পার্সেন্টের হিসাব করেন হাউ মেনি পার্সেন্ট, 100%, 100%-এর আপনার বলছে এখানে আবার নিচে 2 দিছে, মানে কি অর্ধেক, আধা, 50%, হাফ। 50% যদি হয় তাইলে মানে হাফ লিটার, হাফ লিটার, ঠিক আছে, এখানে হাফ লিটার, হাফ লিটার সাপোজ 0.5। ওকে ভাই, ওকে থ্যাংক ইউ। সুজন ভাই। ভাই ভাই কিছু মনে না করলে ভাই, অনেকে তো আছে, আমি দুইটা প্রশ্ন মিস ইউজ করে ফেলেছি ভাই, আমি জয়েন্ট দিতে বলা যাবো কি প্লিজ ভাই? সরি, কোন কোর্স করছেন আপনি, মিস ইউজ করছেন? এ, এক নাম্বার আর 2 নাম্বার, আমি জয়েন্ট দিতে 2 মিনিট লেট হয়ে যাবে, আমি ওকে ওকে, ছাড়িয়ে দিচ্ছি ভাই। ইউটিউবের থ্যাংক ইউ এটা ভাই। আপনার পাবলিক করা, আপনার ওখানে গিয়ে একটু কাইন্ডলি দেখে নিন, হ্যাঁ, ওখানে ওকে 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 describe করা ভাই, থ্যাংক ইউ ভাই, আমি ইউটিউব থেকে দেখে নিবো। ওকে ভাই, থ্যাংক ইউ। জি। এই ইউটিউব থেকে এই দুইটা অঙ্ক ছাড়াও আরো একটু মানে 4টা অঙ্ক ওখানে এক্সপ্লেন করা আছে সম্ভবত, 4টা অঙ্ক আছে, তো আপনি পাইবেন ওখানে। 8 তারিখে আর ওকে ওকে, সমস্যা নাই, কালকা কালকা বুকিং দেই না মুরগানেরটা। ও ওকে, আমি কালকে, কালকে বাদ দেন, আর যারটা বুকিং হয়েছে হয়েছে, তারপরে আমি দেখবো না এটা আপনার। ক্লাস করতেছিলাম বাইরে গিয়ে ওকে ভাই ওকে। ক্লাস পরীক্ষাকে বুকিং দেওয়া যাইতেছে নাকি ভাই? ওকে, 5 নাম্বার কোশ্চেন, one company have 38 employee, 38 na 28, number 5, 28. One company have 28 employees, 74% of the people take MRT for the going to office. How many of them take MRT? এখানে 28 এমপ্লয়েজ আপনার এমআরটি নেয়, আপনার 74% অফ দ্য পিপল টেক এমআরটি ফর গোয়িং টু অফিস, হাউ মেনি অফ দ্য টেক দ্য এমআরটি। এখানে কোশ্চেন বলছে 28 জন থেকে, 28 জনের যদি আপনার 74% আপনার যায় এমআরটি থেকে, তাইলে আপনার কত পার্সেন্ট, হাউ মেনি মেনি অফ দ্যাম টেক এমআরটি, আমাদের বের করতে হবে এমআরটি তে কতজন গেছে, তাই না? ওকে, তাইলে নাম্বার 5, 0.74 times 28, 0.74 times 28, তাইলে 21%, 21 সাপোজ, তাহলে 21% আমরা এমআরটি ফলো করে। ওকে, ক্লিয়ার?
ভাই এখানে তো পার্সেন্ট বলে নাই, বলছে কতজন। ও ভাই সরি, একটু আরেকবার এক্সপ্লেন করেন প্লিজ, আরেকবার এক্সপ্লেন করেন। 21, 21। আপনার পার্সেন্টও যদি না বলে 21, আপনার 21 এমপ্লয়েজ, একটা কোম্পানিতে 28 জন লোক আছে, ঠিক আছে। 74% পিপল অফ দ্য 74% অফ দ্য পিপল টেক এমআরটি ফর গোয়িং টু অফিস। তো 74%-এ আপনার 28-এ কতজন হয়? ঠিক আছে, এইটাই আপনার 21 জন হয়। কিভাবে বের করবেন? 0.74 মাল্টিপ্লাই বাই 28। তাইলে আপনার 28-এ যদি মাল্টিপ্লাই করলাম, আমরা যে এখানে মাল্টিপ্লাই করছি আপনার 20.72, তাইলে 72 অ্যাবভ 50-র উপরে গেলে 1 হবে কাউন্ট, তাইলে 21। ওকে, ক্লিয়ার নন? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। ক্লিয়ার। বলছি যে আমরা মাইন্ড করে না, যখন এই যে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিব সেই সময় কি আমাদের ক্যালকুলেটর দেওয়া হবে নাকি এগুলো আমাদের নিজের বার করতে হবে? ওকে, ক্যালকুলেটর দেয়া হবে কিনা, ক্যালকুলেটর দেয়া হবে আনটিল 20, হাফ পার্সেন্ট, 30, 40, 50, 30-র পরে ক্যালকুলেটর দেবে, 30-র পরে। আপনার 25টা নাইলে 30টার ভিতরে ক্যালকুলেটর থাকবে না, তারপরে 25টা কিংবা 30টার পরে ক্যালকুলেটর থাকবে। ক্যালকুলেটরটা আপনার এভাবেই আপনার স্ক্রিনে আসবে এক কর্নারে, ক্যালকুলেটর এভাবে আসবে এক কর্নারে, আপনি দেখতে পাবেন ক্যালকুলেটর আপনার ডেস্কটপের ভিতরে, ঠিক আছে। তো ওখান থেকে আপনি ক্যালকুলেশন করতে করে নেবেন, ঠিক আছে। এটাই। আর আপনার এমনি সাদা কাগজ থাকবে, আর আপনার কলম থাকবে আপনার লেখার জন্য। আহ আপনারা কি বুকিং দিতে পারতেছেন? বুকিং 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 আপনারা দিছেন কেউ রিসেন্টলি? রিসেন্টলি কেউ বুকিং ভাই দিচ্ছে? আজকে ভাই আজকে দুপুরবেলা আমি চেষ্টা করেছি কিন্তু বুকিং দিতে পারিনি এক্সাম ভাই। ওকে ওকে, তাহলে স্টিল স্টিল তাইলে বুকিং অফ করা আছে। ওকে, এখানে দ্য প্রবাবিলিটিতে আসলাম আমরা। টাইম ক্যালকুলেট ইন ডেসিমাল পয়েন্ট, দ্য ক্লক শোয়িং টাইম 10:76, সো হাউ মেনি আওয়ার্স এন্ড মিনিট? ওকে, 10 আমরা পাইলাম একটা টাইম, এটা 10 আওয়ার্স, ঠিক আছে। 76, এখন আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। 60 মিনিট, 76, 0.76 টাইমস 60, 45.6। তাইলে 10 আওয়ার্স 45 মিনিট 6 সেকেন্ড। আপনার যখনই এই ধরনের অঙ্ক আসবে, আপনার 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি, তাইলে আপনার 60 মিনিট দিয়ে আপনার মাল্টিপ্লিকেশন করবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার 0.76 হবে, তারপরে মাল্টিপ্লিকেশন করবেন, তাইলে আপনার এক্সাক্ট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? ভাই ওকে, নাম্বার 2, রাজেশ রোল ভাই এ, জি।
এখানে আছে কাইন্ডলি কাইন্ডলি হোল্ড অন 10.76। হোল্ড অন হোল্ড অন। আপনারা চ্যাটিং এ গিয়ে আইয়া হোল্ড অন হোল্ড অন। ওকে সরি ভাই, কন্টিনিউ, কি বলছিলেন? জি আমি বলছি যে 10.76, এই জায়গায় আপনি করছেন 0.76। এখানে যদি মনে করেন যে যদি 11.78 বা 80 সামথিং থাকলো, তাহলে কি আমরা ওই যে 0.80 বা 76 যেরকম থাকবে এরকমই নিব নাকি? আপনার ডিজিট যেভাবেই থাকুক আপনি 60 মিনিট দিয়ে মাল্টিপ্লিকেশন করুন। ঠিক আছে, 0.60 মিনিট, এখানে ডিজিট মনে করেন যে কোনোটা থাকতে পারে। ঠিক আছে, জি ডিজিট আপনার 88 থাকতে পারে, 76 থাকতে পারে, 78 থাকতে পারে, এই 55 থাকতে পারে, 15 থাকতে পারে। ঠিক আছে, তো আপনার জি। এই সাস্টেন রাখবেন 60 মিনিটস। আপনার যেটা থাকে এর আগে 0.0 দিয়ে আপনার ইয়া করবেন, মাল্টিপ্লিকেশন করবেন। মানে মানে পয়েন্টের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলা সব জিরো জিরো ক্যালকুলেশন রয়েছে। হ্যাঁ জি জি। না এই সংখ্যাটা তো আপনার এটা 10 আছে, এটা 10 সাস্টেন থাকে, 10 তো আপনার এখানে আছেই। কিন্তু আমাদের জিজ্ঞেস করছে, ওরা ট্রিক্সটা দিছে 76। 76 তো হয় না, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাই না? এখানে আবার একটা ক্যালকুলেশন দেয়া আছে 1.16, এটা রং, এটা রং, এটা কেউ ফলো করে। ওকে, আহ 2 নম্বর কোশ্চেনে গেলাম। রাজেশ রোল এ ডাইস অ্যান্সারটা হবে কত? 45.6 মিনিট। ওকে ওকে ভাই। Okay, Rajesh roll a dice 15 times, take ODD number, and you roll a dice 20 times, take even number. What is the difference? ডিফারেন্স হয়েছে 5 টাইমস, এটা 15 বার হয় 20 বার। তো আমি যদি এখানে 15 সাবট্রাক্ট করি, তাহলে আমার 5 থাকে, তো 5 টাইমস হয়েছে ডিফারেন্স। ওকে ওকে, MCQ question has 4 option, A, B, C, D. You choose option D. What is the probability? আ আপনার কতটুকু সম্ভাবনা আছে, আপনি যদি একটা কোশ্চেন চুজ করেন এটা ডি হয়। ঠিক আছে, কতটুকু আপনার আইডিয়া? ওকে, এখানে 4টা অপশন না, তাই এইটা ডি। শিওর না, নট শিওর না, প্রবাবিলিটি, সম্ভাবনা আছে কতটুকু আছে। তাইলে হচ্ছে আমরা আপনার প্রত্যেকটার, 25%। হ্যাঁ তো প্রত্যেকটার ভ্যালু ধরলাম 25 করে, 25 করে প্রত্যেকটার ভ্যালু ধরলাম। তাইলে ইকুয়াল 100, যেহেতু একটা চুজ করছে তাইলে প্রবাবিলিটি ডি, তাহলে 25%। 25। ওকে, another number 4. Number 4, dice has 6 side, 1 to 6. What is the probability of 50%? Probability of 50%, একটা ডাইস যদি আপনি রোল করেন, ঠিক আছে, প্রবাবিলিটি এখানে যেহেতু পার্সেন্টেজের কথা জিজ্ঞেস করছে, আমার ডাইস কয়টা আছে? আপনার 1 হইতে 6, তাই না? তো এখন যদি 1 হইতে 6, 1 হইতে 6, কারণ আমি পার্সেন্টেজের হিসাব করলাম, এই পুরাটা ধরলাম আমি 100%, পুরো 100%, তা 50 বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 50%। এখন আমি 6 এর যদি হাফ করি 3, 50%-এর কথা জিজ্ঞেস করছে, তাইলে 6 sorry,
তাহলে 50% এখানে আসে কত, 3, তাই না? এখানে 2 ভাগ, 2 ভাগ, 2 ভাগে আপনার 6 আসে, তাহলে 1 ভাগে 1.3, 1.3। এখন আপনি অন্যভাবে ক্যালকুলেশন করতে পারেন, এভাবে, 100%, ঠিক আছে? এখন বলছে, কোশ্চেন জিজ্ঞেস করছে যে 50%, 50%-এ আপনার ডিভাইডেড, ওকে একটু ব্যাগে যাই। এখানে যেহেতু 50% বলছে, আমরা হাফ করলাম, 1/3। তাইলে 33.33%। তাইলে 33.33% আসে যদি 50%। আপনার জিজ্ঞেস করছে এখানে কোশ্চেন বলছে আপনার 50%। এখন আমরা 100% আগে দেয়া 100% দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে 1/3 থাকলো, ঠিক আছে, 1/3। তাইলে 1/3 আপনার যেটা আছে, এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 100-এর, 100-এর যদি আপনার 3 দিয়া ভাগ করি, তাহলে 33.33 আসে। ওকে, ওকে, নাম্বার 5-এ গেলাম। কয়েন হ্যাজ টু সাইড as a head and tail. What is the probability? Likely, unlikely, impossible, uncertain. Likely সম্ভাবনা আছে, unlikely সম্ভাবনা নাই, impossible অসম্ভব, certain নিশ্চিত। এখন একটা যদি হেড অ্যান্ড টেল এর কথা বলছে, একটা কয়েন যদি আপনি টস করেন, এটা একটা সাইড করবে, হয় হেড পড়বে নাইলে টেল পড়বে। এটা আপনার আহ, এই অসম্ভব, এটা ভার্টিক্যাল অবস্থায় দাঁড়াই থাকে, এটা যে কোনো একটা পার্টে আপনার লে ডাউন করবে, তাই না? তাইলে আমার অ্যান্সার হয়েছে সার্টেন, নাম্বার 4। ওকে, ক্লিয়ার? এটা কোনো কোশ্চেন আছে? ওকে, নাম্বার 5 সবাই বুঝতে পারছেন? ওকে, নাম্বার 6, dice has the 6 side on to 6. What is the probability 2 and 4? প্রবাবিলিটি কতটুকু আসার সম্ভাবনা আছে 2 and 4 এর? তো 2 আসবে নাইলে 4 আসবে। বলছে যে ডাইস 1 to 6, 1 to 6, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 2 and 4? এখন একটা ডাইস থেকে 6টা সাইড আছে, 6টা সাইড, এটা একটা 6টা সাইড, এটা 6টা সাইড, 1 হইতে 6।
এখন 1 হইতে 6, 1 1 আপনার সাস্টেন থাকবে, নিচে যে 6, 6 সাথে 6 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 6 × 6 আপনার 36 আসে। তাইলে আমার যে বলছে একটা সংখ্যা যেহেতু 2 and 4, যে কোনো একটা, তাইলে আমরা দুইটার মান আসতে আছে, দুইটার মান 1 হইতে 6 এবং 1 হইতে 6 দুইটার মান আসতে আছে আমার 36। তাই 36-এর যদি আমরা হাফ করি 18, তাইলে আপনার প্রবাবিলিটি 1/18। ওকে, কোশ্চেন নাম্বার 7, সেম। ওকে, কোশ্চেন নাম্বার 8, Rajesh roll 1 to 6 packet. What is the probability of 4 or 6 roll? Rajesh roll 1 to 6 packet. What is the probability of 4 or 6 roll? তা রাজেশ একটা ডাইস রোল করার পরে কতটুকু সম্ভাবনা আছে 4 আসবে কিংবা 6 আসবে? তো এখানে দুইটা ডিজিট দিছে, এই একটা ডিজিট মান, এই একটা মান। 4ও আসতে পারে, 6ও আসতে পারে। তা দুই ডিজিট আমরা এখানে অ্যাড করলাম, 2। এবং কোন ডিস্ক থেকে? এই যে একটা ডিস্কের যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, এর থেকে যে যে কোনো একটা আসবে। তাহলে একটা যদি চুজ করি আমরা, যদি আমরা দুটোটা আসা সম্ভব না সেম টাইমস, তাইলে আপনার এটার হাফ যদি আমরা করি 1/3। ওকে, তাইলে প্রবাবিলিটি আপনার 1/3। ওকে, নেক্সট আপনার এই ল্যাপটপ প্রাইস, এই ল্যাপটপ প্রাইস $1,500। হোয়াট ইজ দ্য 25%? এখন বলছে একটা ল্যাপটপ প্রাইস আপনার $1,500 দিয়ে আপনি কিনছেন, 25%-এর পরে আপনার কত টাকা থাকে, কত টাকা আপনার প্রাইস আসে 25% ডিসকাউন্টের সাথে? তাইলে আমাদের এখানে জিজ্ঞেস করছে কি ডিসকাউন্ট, মানে আপনার কমবে। যখন আমার কমবে তখন আমরা কি করব? অ্যাজ ইউজুয়াল আমরা মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করলে পরে আমার অ্যান্সার চলে আসবে 0.25%। 1,500 টাইমস 0.25, তাইলে 375 আপনার ডিসকাউন্ট। 375 আপনার যদি 1,500 থেকে আপনার এখানে ডিসকাউন্ট করি, তাইলে আপনার অরিজিনাল প্রাইস চলে আসে। ঠিক আছে, এটা যদি সাবট্রাক্ট করি তাহলে আপনার অরিজিনাল প্রাইস আসে, ওইটাই হচ্ছে অ্যান্সার। অরিজিনাল যদি সাবট্রাক্ট করি 1,125 টাকা আসে, 1,125। ওকে, পরের কোশ্চেনটা অনেকটা সিমিলার। এই ল্যাপটপ প্রাইস ইজ $1,500, 25% ডিসকাউন্ট দেন অ্যাগেন 5% ডিসকাউন্ট। আপনার সেম, আপনার এইটা প্রথম আগে মাল্টিপ্লিকেশন করবেন, তারপরে আপনার একটা ভ্যালু আসবে, যেই ভ্যালুটা আসবে ওইটা সাবট্রাক্ট করবেন এইটার সাথে, 1,500-র সাথে। এই এই যে যেটা আসে অ্যান্সার এখানে নোট করবেন। আপনার নোট করার পরে আবার 5% ডিসকাউন্ট করবেন, তাইলে এর সাথে আবার 5% আপনার মাল্টিপ্লিকেশন করবেন। আবার 5% মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটা আসে আপনার এইটার থেকে আবার এখানে সাবট্রাক্ট করবেন, তাইলে আপনার অরিজিনাল প্রাইস চলে আসবে। ক্লিয়ার? বুঝেন নাই? ওকে, মনে করেন 1,500, কত বলছে? 1,500, 1,500
multiply by 0.25, সো 375। 375 থাকলে আমরা পাইলাম কত? 1125 টাকা। 1125 টাকা পাইলাম। এটা পাইলাম কোনটার সাথে? আপনার 25% ডিসকাউন্টের সাথে। এই ডিসকাউন্টের সাথে এই প্রাইসটা আসছে। এখন আমাদের আবার যদি আমরা 5% ডিসকাউন্ট খুঁজতে পারি, বের করতে যাই, তাহলে আবার 1125 লেখা লাগবে, তারপর মাল্টিপ্লাই বাই 1125 মাল্টিপ্লাই বাই 0.5%। 25 মাল্টিপ্লাই বাই 0.05, তাইলে 1125-এর সাথে 56.25, 1125 তাহলে আছে 1068 টাকা 75 পয়সা। 1068 টাকা 75 পয়সা। ওকে, তাইলে আমার দুইবার আর কি ডাবল টাইম করা লাগতে আছে, কিন্তু ফর্মুলা সেম। ওকে, সবার কাছে ক্লিয়ার? ওকে, Yusuf and Jenny want to cinema ticket costs $6.5 for student, 10% discount as a student. Jenny, how much to pay for the one ticket? এখন বলছে যে দুইজনে সিনেমাতে গেছে, সিনেমা দেখতে গেছে, 6 টাকা 50 পয়সা আপনার টিকিটের দাম। ফর স্টুডেন্ট 10% ডিসকাউন্ট। এখানে একজন আছে স্টুডেন্ট আর একজন আছে স্টুডেন্ট নন স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট না, সাধারণ পাবলিক। তো আমি যদি বের করতে যাই ফর্মুলায়, 0. কত? 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা মাল্টিপ্লাই বাই 10% ডিসকাউন্ট 0.10, তাইলে আমি পাচ্ছি কত? আপনার 65। এই 65 6 টাকা 50 পয়সার সাথে আমি যদি সাবট্রাক্ট করি, তাইলেই আপনার এটা হচ্ছে অ্যান্সার। 6 টাকা 50 পয়সা, তাইলে 5 টাকা 85 পয়সা। স্টুডেন্টের জন্য 5 টাকা 85 পয়সা আপনার পে করা লাগবে। নাম্বার 5। নাম্বার 6, 50,000 investment, 50,000 investment, 2.55% dollar profit annually. What is the profit after 3 years? ওকে, আমরা এখানে বলছে অ্যানুয়াল প্রফিট আপনার কত এবং আফটার 3 ইয়ার্স কত। 50,000 ডলার যদি আপনি ইনভেস্ট করেন, 2.5% আপনার যদি ইন্টারেস্ট আসে, 3 বছর পরে আপনার কত টাকা হবে? কোশ্চেন এটা। ওকে, এখানে আমরা যদি 5, ওকে আমরা 5,000 দিয়ে, 5,000, 50,000 দিয়েও করা যায় অবশ্য, কিন্তু 50, ওকে ছোট ডিজিট দিয়ে আমরা করি একটু। 5,000 মাল্টিপ্লাই বাই ইনক্রিজ হয়েছে 2.55। ভাই এটা 5,000 হবে না তো, এটা 50,000 হবে। ওকে, চারটে শূন্য আছে, দেখেন পাঁচের পরে। মাল্টিপ্লাই বাই 2.55%, 1,275 টাকা।
1275 টাকা আমার আসতে আছে 1 বছরের প্রফিট। এই অঙ্কটা আপনার যেই জটিল নিয়মটা এটা যদি ফলো করেন এক্স্যাক্টলি এই অঙ্কটা করতে অনেক সময় লাগে। ঠিক আছে, আপনার কিভাবে অনেক সময় লাগবে একটু বলি। আপনার এইখানে যে প্রফিটটা পাইছেন প্রথম, এটার আপনার 50,000-এর সাথে অ্যাড হবে আর এই আপনার অ্যাড হয়েছে। আবার আপনার মাল্টিপ্লিকেশন করা লাগবে 2.55, তারপরে 1175। এইটা আবার 50,000। 3 বার মাল্টিপল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 3 বার মাল্টিপ্লিকেশন করা লাগবে। ঠিক আছে, 3 বার মাল্টিপ্লিকেশন করা লাগবে। তারপরে এভাবে হয়, আপনার অ্যান্সার বের করা লাগবে। তারপরে আপনার 3 ইয়ার্স এর পরে আপনার এই 50,000 আপনার মাইনাস মাইনাস করে আপনার যে টাকাটা থাকে আপনার ওইটাই বলবে। জাস্ট আপনার ফর্মুলাটা মনে রাখেন। এইভাবে যদি অঙ্ক আসে তাইলে আপনার 3 বছর দেয়া আছে, যেই সংখ্যা এই সংখ্যার সাথে মাল্টিপ্লিকেশন হওয়ার পরে আপনার অ্যাড হবে, যেটা আপনার প্রফিট করছেন ইয়ারলি, ইয়ারলি যেটা প্রফিট করছেন এটা আপনার অ্যাড হবে। এটাকে কি জানি বলে আপনার ইন্টারেস্টিং যে অ্যাড হয়, ইংলিশে কি বলে এটা? সেটা আহ, ব্যাংকে টাকা রাখলে যেমন চক্রবৃদ্ধি হারে হ্যাঁ বাড়ে, হ্যাঁ সেই হ্যাঁ, একই হিসাব এটার আর কি। একটা ব্যাংকে ইংলিশ যারা টাকা আপনার, রাখে তারা বুঝতে পারবে না। না এটার একটা ইংলিশের ওয়ার্ড আছে, আমি আমার মনে আসতেছে না। ঠিক আছে, তো আপনার এভাবে একটা হবে। আর যদি আপনি মনে করেন সিম্পলি যদি করলেন, ঠিক আছে, সিম্পলি আপনি যদি এভাবে কইরা গেলেন 50,000 টাইমস 2.55। ওকে, আপনার এখন 1275 টাকা আপনার ইয়ে আসছে, প্রফিট আসছে। এখন আপনি যদি 1275 মাল্টিপ্লাই বাই 3 যদি দেন তাহলে এভাবে, কিন্তু এটা মানে অ্যান্সার করেক্ট। ঠিক আছে, এভাবে যদি আপনার অ্যান্সার দেন তাহলে এটা করেক্ট হবে না, কারণ আপনার প্রফিট তো প্রত্যেক বছর আপনার অ্যাড হইতাছে, তাই না? ওকে, নাম্বার 7, you have money 6.50 cent, you share 10% of the friend, how much the money left you have? তো সেম আপনার সিমিলার ইয়ার অঙ্কটা, সিনেমার অঙ্কটা। ঠিক আছে, 6.50 cent মাল্টিপ্লাই বাই 0.10%। সো আপনি যদি সাবট্রাক্ট করেন তাইলে সেম আপনার অ্যান্সার আসতে আছে 6.5 মাইনাস। ওকে, তাইলে আপনি হাউ মাচ মানি লেফট ইউ হ্যাভ $5.55। এই অঙ্কটা আর উপরের আপনার আরেকটা অঙ্ক এইমাত্র করলাম না, এটা 5 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার সেম। ওকে, এখানে বলছে এ টেবিল টু বি কাভার্ড উইথ দ্য টাইলস, ইচ টাইলস 15 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, হাউ মেনি টাইলস আর নিডেড ফর দ্য টেবিল? সো টাইলস এর সাইজ দেওয়া আছে 15 and 20। আমরা আগে ক্যালকুলেট করি স্টাইলের ইয়া কত, আয়তন কত, মাল্টিপ্লাই বাই 20, সো 300। একটা টাইলস আপনার হয়েছে 300, এবং হোল টেবিল 105 মাল্টিপ্লাই বাই 200। তাইলে আমরা পাইলাম কত? 21,000। 21,000। এখন যদি আমি কাটি, শূন্য কাটলাম শূন্য, শূন্য কাটলাম শূন্য কাটলাম, তাইলে আমার থাকে কত? 210। এখন আমি 3 7 21, 7 বার গেল আর রিমাইনিং 0।
70 টাইলস আমার লাগতে আছে টোটাল টেবিল। ওকে, কোশ্চেন নাম্বার 23. A 5-meter ladder is propped up against a wall. What is the highest of the wall? তো এখানে আমরা ধরি এটা আপনার সি, এটা এ, এন্ড এটা বি। এখানে পাইথাগোরামের ফর্মুলা দেয়া আছে। পাইথাগোরামের ফর্মুলা অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি, সি স্কোয়ার বি স্কোয়ার 25, 5 5 25 এবং মাইনাস 3 3 9। আপনার যেহেতু এটা এটা এখান থেকে ওয়ালের কথা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো ওয়ালের সাইজটা আমাদের বের করা লাগবে। এই লেডারটা আপনার এখান থেকে পইড়া গেছে, ভাঙা পইড়া গেছে। তো বলছে যে ভাঙা পড়ার পর্যন্ত, এই ভাঙা পর্যন্ত, এই ভাঙার দাগ পর্যন্ত কত। তা আমরা আমরা জানি পাইথাগোরামের সূত্র অন সেলফ মাল্টিপ্লিকেশন 5 × 5 আপনার 25 এবং 3 3 আর 9 9। সো আমরা যদি সাবট্রাক্ট করি হয় 16। 16 করলে পাইথাগোরামের সূত্রে সবসময় আমাদের যেই মানটা আসবে, রেজাল্ট আসবে, ওইটা আপনার রুট ওভার স্কোয়ার করা লাগবে। রুট ওভার স্কোয়ার করলে 16-র ভিতরে কতবার গেলে 16 হয়? 4 বার গেলে 4 4 আর 16। তাইলে আমার এই 4 মিটার, 4 মিটার আপনার হাইট অফ দ্য ওয়াল। ওকে, নেক্সট, a rectangle container is need to storage 540 কিউব সেন্টিমিটার অফ দ্য লিকুইড, হুইচ ইজ দ্য ফলোইং নট সুইটেবল। জিজ্ঞেস করছে নট সুইটেবল কোনটা। তাইলে আমরা তিনটা সুইটেবল, একটা নট সুইটেবল। তো ছোট সংখ্যা কোনটা দিছে এখানে? সাপোজ বি আপনার বি নাম্বার মনে হয়, ঠিক আছে? 8 6 এবং ওকে, আমরা মাল্টিপ্লাই করলেই তো বের হয়ে যায়। 8 টাইমস 6 টাইমস 10, তাইলে 480। 480 এটা হচ্ছে নট ফিট টু আপনার এই লিকুইডের ভিতরে। তাইলে এটা আমার ভুল অ্যান্সার, এবং এটাই আমি যদি চুজ করি এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, এটা লাস্ট অঙ্ক। ওকে, এই এই অঙ্কটা ডিসকাশনের আগে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই না? ওকে, গুড। আন্টি এনি লিভস হোম 6:30, daily walk nearby park in 10 minutes. 10 minutes. She does exercise with two of the seniors 30 minutes. Then she walked briskly along the park connector for the 40 minutes. Subsequently, she is down to rest and chat with her friends 15 minutes. Then she walked home and it take 20 minutes. What time does she reach home? এটা জাস্ট আপনার এডিশন করলেই হয়। 10 মিনিটস, 30 মিনিটস, 40 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস। তাইলে আপনার নিয়ারলি 2 আওয়ার্স। এখন 100 100 115। এখন হোয়াট টাইম ডাজ হি রিচ হোম? আমরা এখানে যদি 2 আওয়ার্স কাউন্ট করি, 2 আওয়ার্স যদি কাউন্ট করি, 2 আওয়ার্স 120 মিনিটস, 6:30, 7:30, 8:30 মাইনাস করলাম 5 মিনিটস, তাইলে 8:25। 8:25 অপশন এ, অপশন এ আপনার 8:25। ওকে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর সবাই অন সেলফ প্র্যাকটিস করবেন নিজে নিজে, এটাই আর কি। মানে আমার দুটো কোশ্চেন ছিল, মানে ম্যাথের না এগুলা
ওকে, ধন্যবাদ ভাই। সরি, আপনার কি কোশ্চেন আছিল? এটা কোশ্চেন মানে এটা ম্যাথের কোশ্চেন আমার এটা মনে জি হচ্ছে জি আর কি, যার জন্য আর জি, কি বলেন, সমস্যা নেই। জি বলছে আমাদের ফাইনাল টেস্টে ম্যাথ মোট কতগুলো থাকবে? ফাইনাল আপনার টোটাল ম্যাথ কতগুলো আসবে? 50টা ম্যাথ আসবে। মানে আমরা প্রথমে নিউমেরিক্সের একটা পিডিএফ দিছিলেন 50টা ম্যাথ, এই 50টার ভিতর থেকে আর এই যে আমরা করলাম যেমন আছে ইউনিট রুলস আছে, প্রবাবিলিটি আছে, মোট এইগুলা এই রুলস গুলা মিলায়ে মোট 50টা কোশ্চেন আসবে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে আপনার এর ভিতরে আপনার গ্রাফ, তারপরে আপনার ইউনিট রোজ, জিএমটি, তারপরে আপনার জিওমেট্রিক, অ্যালজাবরা, তারপরে আপনার কি বলে, এই সবকিছু মিলাই টুগেদার, উম, টুগেদার আর একটা মিলাই। কোশ্চেন আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মনে করেন কেউ মোট হচ্ছে আমাদের আছে মোট 5টা কম্পোনেন্ট আছে, রিটেন, রাইটেন, স্পিকিং, লিসেনিং এন্ড নিউমেরিসিং, মোট 5টা কম্পোনেন্ট। জি জি। এর ভিতরে মনে করেন কেউ হচ্ছে 4টা কম্পোনেন্টে 6+ স্কোর পেলো, আর একটাতে যে কোনো একটাতে মনে করেন 5 5+ স্কোর পেলো, তাহলে এটা রেজাল্ট কেমন আসবে? আপনার ওইটার ডিপেন্ডস করবে আপনার যেখানে এডমিশন নেবেন ওই ক্রাইটেরিয়ার উপরে। আপনার ওখানে কি রিকোয়ারমেন্টস, ওই রিকোয়ারমেন্টস যদি আপনি মিট আপ করতে পারেন, এলিজেবল কিনা ওই যেখানে আপনি এডমিশন নেবেন। ঠিক আছে, এটা আপনার আপনার সেফটি অফিসারে যাবেন, না আপনার ইসিও যাবেন, না আপনি ডিপ্লোমা করবেন, ঠিক আছে, না আপনি ডিগ্রি করবেন। ঠিক আছে, ডিপেন্ডস করবে ওই ইনস্টিটিউটের কি রিকোয়ারমেন্টস, কি ক্রাইটেরিয়া ওরা দিছে। তারপরে আপনার কম্পেয়ার হুম। করা যাবে আপনি এলিজেবল কিনা। এটা ইন্ডিভিজুয়ালি আপনি আপনারে বলতে পারবেন। আপনি যদি এক্স্যাক্টলি আমারে বলেন স্পেক, ওকে আমি এই ইউনিভার্সিটিতে এখানে ভর্তি হবো, কিংবা আমি এইটা ইনস্টিটিউটে আমি এই কোর্স করব, ডিপ্লোমা করব কিংবা ডিগ্রি করব, তখন আপনার অ্যান্সার দেওয়া যাবে। ঠিক আছে, এছাড়া মনে করেন আপনার এভাবে এই ওই যে আপনার উডল্যান্ডে যে রিপাবলিক পলিটেকনিক ওখানে যে ইনস্টিটিউট আপনি আছে, এডমিশন নিবেন, ওখানে ডিপ্লোমা করতে ডিপ্লোমা হোল্ড অন, আপনি যে জি ওখানে যে জি এডমিশন নিবেন, যেখানে যেখানে ওখানের একটা রিকোয়ারমেন্টস আছে। ঠিক আছে, ওখানের আপনার রিকোয়ারমেন্টস জি আছে, আপনার ওখানে একটা ক্রাইটেরিয়া আছে সেট আপ করা, যে এই এই ক্রাইটেরিয়ার এই এই লেভেলের লোকগুলো আমরা এডমিশন। আপনি এখানে ওখানে দেখেন এডমিশনের এন্ট্রি, এন্ট্রি রিকোয়ারমেন্টস কি, আগে দেখেন এন্ট্রি রিকোয়ারমেন্টস কি, তারপরে আপনার কম্পেয়ার করেন আপনার কি আছে এবং ওখানে কি দরকার। ক্লিয়ার? জি জি। তাহলে মনে করেন যে একটাতে আমার পয়েন্ট 1 পয়েন্ট কম হয়েছে, পরবর্তীতে যদি আমি আবার WPLN এক্সাম দিই, তাহলে আমার কি সবগুলাই দেওয়া লাগবে না শুধু না না যে না না একটাতে না, আমার এক শুধু পয়েন্ট ওইটার উপরে, শুধু ওইটার উপরে আপনি যেটা শুধু দিবেন। ওইটাই? হ্যাঁ, যেটা হুম, আপনার আর একবারে আপনি বুকিং দিলে তো আপনার উপরে প্রেসার দিবে, আপনি একটা একটা করে বুকিং দিবেন। আর যারা যারা এখানে স্টুডেন্ট আছেন, 9 জন 8 জন আরো মনে হয় বের হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি গ্রুপ করে একবারে পরীক্ষা দিতে পারেন, তাইলে আপনাদের একটা ধারণা হবে। মনে করেন একজনে একটা কোশ্চেন ফেসিং করছে, সবার তো আর সেট একরকম না, ডিফারেন্স সেট আসে তো। মনে করেন আপনারা 5 ফ্রেন্ড এক জায়গায় একসাথে গেলেন পরীক্ষা দিতে, 5 জন আর 5টা সেট করছে, 5টা সেট করলে পরে ওখানে যে ডিফিকাল্ট কোশ্চেন আন্ডার আফটার 30-র পরে আপনার যে কোশ্চেন গুলো, এটা যদি দুইটা করে আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের অলরেডি আপনার কোশ্চেন আউট করে ফেলাইতে পারতেছেন যে এক্স্যাক্টলি কি ও জায়গা বলছে, আসলে কি কোশ্চেন আছে। যদি 5 জনেরটা মিলান, 10টা কোশ্চেন মিলে গেল। এভাবে যদি আপনারা শেয়ার করেন, তাহলে ইজি করে পাস করতে পারেন নিউমেরিসি। ঠিক আছে, আপনারা একটা টিম করেন, টিম করে পরে এক্সাম বুকিং দিবেন একদিনে এট এ টাইম। ঠিক আছে, সেম সেন্টার, সেম প্লেসে আপনার যান, বেটার আমি মনে করি। এটা আমার একটা মানে ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। ওকে, আর কিছু ভাই জানারা? ধন্যবাদ। না ভাই, ধন্যবাদ আপনাকে রাইট, ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।